দোল পূর্ণিমা উপলক্ষে বানিয়েছিলাম জিলেপি বাড়িতে। এই জিলেপিটা দেখতে যেই রকম হয়েছিল খেতেও কিন্তু সেই রকম স্বাদ হয়েছিল। আর দোল পূর্ণিমা পুরো গরম গরম জিলেপির সাথে জমে গেছিল। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল দিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি শিরার জন্য যা যা লাগে আমি এখানে দিয়েছি এলাচ, আর এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা 1 চিমটে পরিমাণ ব্যবহার করেছি। ফুড কালার পরিবর্তে আপনারা চাইলে কেশরটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। চিনি শিরাটা রেডি হতে থাকুক, এর মধ্যে আমি ব্যাটারটা রেডি করে নিই। জিলেপির ব্যাটার বানানোর জন্য এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণ দিয়েছি ময়দা, আর দিয়েছি 1 চিমটে পরিমাণ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটা ময়াম হিসেবে দিচ্ছি, এখানে চাইলে আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘিটা দিয়েছি। খুব কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে দারুণ একটা জিলেপি চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। দেখুন ভালো করে আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব, কারণ অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলে খুব সুন্দর ব্যাটারটা রেডি হয়ে যায়। তো জলটা আমি আমার পরিমাণ মতন নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। চলুন আপনাদের দেখিয়ে দিই ব্যাটারটা কীরকম হয়েছে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে। দেখতে কিন্তু এই রকমই হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকম বানিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা যেহেতু ব্যবহার করছি আমি, এখানে 1 চিমটে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় বলে রাখি, যারা অনুপমা কিচেন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরপর আমি এখানে ইনো নিয়েছি। ইনোটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। 1 চামচ পরিমাণ ইনো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আবারও সুন্দর করে মেখে নেওয়ার পরে দেখুন ময়দাটা কিন্তু ফুলে গেছে। চলুন এখানে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ভালো করে আবারও আপনাদের দেখাচ্ছি কীরকম ব্যাটারটা রেডি হয়েছে। এদিকে আমার চিনির শিরাটা রেডি হয়ে গেছে। চিনির শিরাটা কিন্তু 1 তার বা 2 তার কাটবে সেই রকম নয়, একদম চটচটে একটা চিনির শিরা রেডি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম চটচটে একটা শিরা রেডি করে নিয়েছি আমি। চিনির শিরাটাকে নামিয়ে নেব। এরপর আমি কড়াই চাপিয়ে দেব জিলেপিটা ভাজার জন্য। এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটাও গরম হতে থাকুক। এরপর চলুন আপনাদের দেখাইয়ে দিই ব্যাটারটা কীরকম হয়েছে। 2-3 মিনিট ঢাকা দেওয়ার পরে ব্যাটারটা খুব সুন্দর ফুলে গেছে। চলুন একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটাকে রেডি করে নিই। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, যে দুধের থলিগুলো হয়, দুধের প্যাকেটগুলো, তো দুধের প্যাকেটগুলো দিয়ে আপনারা এরকম সুন্দর জিলেপি বাড়িতে রেডি করে নিতে পারেন। তো আমি এখানে পাইপিং ব্যাগ ছিল যেহেতু, পাইপিং ব্যাগ দিয়ে আমি ব্যাটারটাকে ঢুকে নিয়েছি। চলুন মুখটাকে কেটে দিই পাইপিং ব্যাগের। আমি একটু পাতলা টাইপের বানাবো, যে ছোট ছোট করে, তো সেই জন্য আমি পাতলা করে কেটেছি। আপনারা যে যেরকম মোটা খাবেন সেরকম বানাতে পারেন, বা সেরকম পাইপিং ব্যাগটা কেটে নিতে পারেন। প্রথমটা যেহেতু দিয়েছি একটুখানি এলোমেলো হয়েছে, টেরাবাঁকা জিলেপিগুলো হয়েছে। অল্প করে পরপর দিতে থাকবেন তখন কিন্তু হাতটা ঠিক হয়ে যাবে। তো মোটামুটি এদিক ওদিক করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি জিলেপিটাকে। প্রথমটা একটু দেখতে কীরকম হয়েছে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখনই ভাজবেন একটা একটা করে তখনই ঠিক হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর ভেজে গেছে, একদম লাল লাল হয়ে ভেজে গেছে। চিনির শিরার মধ্যে আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। একটা ধাপ আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে জিলেপিটা। তো প্রথমে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, পরের ধাপটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি।
দেখুন কতটা সুন্দর। এরপর হচ্ছে এইরকম আস্তে আস্তে করে সবগুলো জিলিপি আমি ভেজে নিয়েছি। জিলিপি ভেজে নেওয়ার পরে চিনি শিরার মধ্যে দিয়ে আমি তুলে রেখে দেব। কিছুগুলো চিনি শিরার থেকে তুলে নিয়েছি, আবার কিছুগুলো ভাজা বাকি আছে, ভেজে নিয়ে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মোটামুটি আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। একে একে করে সমস্ত জিলিপিগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে অল্প কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি দোল পূর্ণিমা উপলক্ষে আমি বানিয়ে নিয়েছিলাম বাড়িতে এই জিলিপিগুলো। আপনারাও অবশ্যই বানাবেন বাড়িতে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু জানাবেন কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন। দেখুন একদম ভিতরে রসে ঠাসা হয়ে গেছে, রস ঢুকে গেছে ভিতরে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি রেসিপিটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর অনুপমা কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আজকে এই পর্যন্ত, টাটা।